কড়াইশুঁটির কাটলেটের রেসিপিটি যদি একবারও তৈরি করে না থাকেন তাহলে এবার বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগে। নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আমি একটি পাত্র বসিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম, জল দেওয়া আছে 1 কাপ মতো। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ কড়াইশুঁটি। সামান্য নুন দিয়ে আমি 5 মিনিটের মতন সেদ্ধ করে নেব, কারণ কড়াইশুঁটি 5 মিনিট সেদ্ধ করলেই যথেষ্ট। একেবারে ইজি এই কড়াইশুঁটির কাটলেট তৈরি করা। যারা এখনও পর্যন্ত খাননি কখনো বা তৈরি করেননি, তাদের উদ্দেশ্য বলছি, একবার তৈরি করে খেয়ে দেখুন, অপূর্ব লাগে। আমি একটা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। একটা গ্রেটার দিয়ে এবার গ্রেট করে নেব সেদ্ধ আলুটাকে। স্ম্যাশার থাকলে স্ম্যাশ করে নিলেও হয়। আমি গ্রেট করে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। এতে হাত দিয়েও আপনারা মথে নিতে পারেন। যে কোনো উপায়ে আলুটা মিহি পেস্ট হওয়া দিয়েও হলো কথা। কড়াইশুঁটি কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে দেখাচ্ছি, একেবারে সেদ্ধ হয়ে গেছে কড়াইশুঁটি। আমি এবার নামিয়ে নেব। আপনাদের একটা আঙ্গুল দিয়ে চেপে দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়েছে বা কতটা সেদ্ধ রাখবেন। একেবারে গলিয়ে ফেলবেন না, ঠিক এই রকম সেদ্ধ ভাগ হয়ে যাচ্ছে, এই রকম রাখলেই যথেষ্ট। একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো জল ঝরিয়ে নামিয়ে নেব। কড়াইশুঁটি দিয়ে কত রকমের খাবার তৈরি করা যায়, অনেক রকমের। তারই একটি রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। সবগুলো কড়াইশুঁটি আমি তুলে নিয়েছি। আমি এখানে 1 কাপের মতো নিয়েছি, ছোট 1 কাপ, বড় 1 কাপ কিন্তু নয়, ছোট 1 কাপ নিয়েছি। আমার কাছে স্ম্যাশার ছিল না, এই কারণে একটা গ্লাস নিয়েছি। এই গ্লাস দিয়ে পেছন দিয়ে আমি গ্লাসের পেছন দিকটা দিয়ে আমি এগুলো ভালো করে মথে নিচ্ছি। একটুখানি একেবারে মিক্সিতে দিলে একেবারে মিহি পেস্ট হয়ে যাবে, সেই কারণে আমি কিন্তু গ্লাস দিয়ে করছি, যাতে একেবারে মিহি পেস্ট না হয়ে যায়, একটু দরদরা মতো থাকে, মানে হালকা ক্র্যাশ হয়। তাহলে খুব ভালো হয়, খেতেও মুখেও পড়ে, খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগে। হয়ে গেল। এবার সেদ্ধ করা আলুটা পুরোটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে 1 কাপ কড়াইশুঁটি, 1টা আলু নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে সব কিছু কম বেশি করে নেবেন। একটা পেঁয়াজ আমি ছোট করে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম এর মধ্যে। কাটলেট তৈরি করতে যা যা উপকরণ লাগে এখানে সব কিছুই আমি দেব। রসুন কুচিয়ে দিয়েছি, আপনারা ইচ্ছে করলে পেস্ট করে দিতে পারেন। গোটা জিরে দিলাম 1 চা চামচ, জোয়ান দিলাম 1 চা চামচ। এই জোয়ান আর দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম চাট মশলা, ধনে পাতা কুচি। এবারে দেব বেসন, 2 চামচ 3 চামচের মতন, টেবিল চামচের মতন বেসন আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো চালের গুঁড়ো দেব না, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব ভাজা মশলা। এখানে আছে মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা। এর গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিলাম। আমি আলাদা করে আর চিলি ফ্লেক্স দিলাম না। 1 চামচ আদা বাটা দিলাম। দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব ব্রেড ক্রাম্বস দিলে এটা এত ক্রিস্পি হয় ভাবা যায় না। 2.5 চামচের মতো ব্রেড ক্রাম্বস আমি এর মধ্যে অ্যাড করলাম।
এবার হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। আমি এর মধ্যে কিন্তু কোনো জল দেব না, জল ছাড়াই। আরও একটা জিনিস বাকি রয়েছে, সেটা হলো গরম মশলার গুঁড়ো, সেটাও দেব। তবে আগে ভালো করে মেখে নিই। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে এইগুলোর থেকে। আপনারা কিন্তু এর মধ্যে জল দেবেন না। এই যে কড়াইশুঁটি সেদ্ধ, আলু সেদ্ধ, এর মধ্যে যতটুকু জলের ভাগ আছে সে তাই দিয়ে কিন্তু হয়ে যাবে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সমস্ত মশলা দেওয়া কমপ্লিট। এবারে খুব ভালো করে হাতের সাহায্যে একেবারে মথে নেব। সুন্দর করে একটা ডোর মতন তৈরি করে নেব আমি। হাত মাখা হয়ে গেছে, ঠিক এই রকম স্ট্রাকচারে মাখবেন। হাতে একটু তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেলই আমি নিয়েছি। সর্ষের তেল নিলে গন্ধটা সুন্দর হয়। এবার এই রকম ঠিক রুটি করার লেচির মতন করে খানিকটা খানিকটা করে নিয়ে নেব। এক একটা বল তৈরি করব, করে হাত দিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে একটা শেপ দেব। আপনারা কিন্তু কাটলেটের মতো লম্বা শেপ বা চৌকো শেপও দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আমি এরকম করে শেপ দিয়ে নিলাম। সবগুলো আমি একই রকমভাবে বানাবো, তবুও আপনাদের আরও দুটো দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবেন। দেখুন, ঠিক এই রকম সাইডগুলো এত সুন্দর করে দেবেন, ফিনিশিংটা যাতে ভালো হয়। ঠিক এই রকম করে করে সবগুলো তৈরি করে নেব। দেখুন, সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। কত সুন্দর লাগছে না দেখতে? যেমন দেখতে তেমন কিন্তু খেতেও। কড়াই প্রিহিট করা হয়ে গেছে। আমি তেল দিয়ে দিলাম। আমি ভেজিটেবল অয়েলই দিলাম। আপনারা ইচ্ছে করলে সর্ষের তেলেও ভাজতে পারেন, তাতে কোনো স্বাদের হেরফের হবে না। তেল গরম হয়ে গেলে আমি একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখবেন। একেবারে লো হিটে কিন্তু এটা ভাজা যাবে না। মিডিয়াম টু হাইতে রাখলে এটা খুব সুন্দর করে ভাজা হবে। আবার বারবার উল্টে পাল্টে দেবেন যাতে পুড়ে না যায়। দেখুন, প্রত্যেকটাই আমি দিয়ে দিয়েছি। এখানে পাঁচখানা দিলাম একবারে। আস্তে আস্তে করে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর হচ্ছে, উল্টাচ্ছে, একটাও কিন্তু ভাঙবেও না, ভেঙে চুরে যাবে না। একদম দারুণ সুন্দর ক্রিপসি, একেবারে ক্রিপসি এই কড়াইশুঁটির কাটলেট। যা সুন্দর স্মেল বেরিয়েছে না, মনে হচ্ছে কাটলেটের দোকানেই বসে আছি আমি, এতটা সুন্দর স্মেল বেরিয়েছে। আমি উল্টে পাল্টে লাল লাল করে সবগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে দেখুন একেবারে। আমি এবার সবগুলো তুলে নেব। এতটা সুস্বাদু হয় এই কড়াইশুঁটির কাটলেট। আপনারা কড়াইশুঁটি থাকতে থাকতে একবার বানিয়ে খেয়ে দেখুন, অপূর্ব লাগবে। তুলে নিচ্ছি আমি, তেল ছড়িয়ে খুব ভালো করে তুলে নিচ্ছি। একটা প্লেট নিয়েছি, এই প্লেটের মধ্যে আমি রেখে দেব এক এক করে। দেখুন কতটা সুন্দর হয়েছে এই কড়াইশুঁটির কাটলেট। বাকিগুলো আমি তুলে নিচ্ছি। একই রকম করে কিন্তু আমি সবগুলো ভেজে নেব। সবগুলো তোলা আমার হয়ে গেছে। এবার বাকি যেগুলো ছিল সেগুলোও আমি ভেজে নিচ্ছি এক এক করে। দেখুন একেবারে ক্রিপসি, দারুণ সুস্বাদু খেতে। সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি, দেখুন ওপর দিয়ে আমি একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে মাখার মধ্যেও সাদা তিল দিয়ে দিতে পারতেন, তাতে কোনো অসুবিধা ছিল না। দেখুন কত সুন্দর হয়েছে। কড়াইশুঁটির কাটলেটের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই এই রেসিপিটি শিখতে পারে। আপনারা বাড়িতে একবার এইভাবে কড়াইশুঁটির কাটলেট তৈরি করে খেয়ে দেখুন, অসাধারণ স্বাদ।
বিকেলবেলা চা কিংবা কফির সাথে অথবা সকালবেলা চায়ের সঙ্গে বা টিফিন বক্সে বাচ্চাদের এই রকমভাবে বানিয়ে দিন, দেখবেন প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।